কোনো স্থানে কোনো কিছু আছে। ধরুন কাল্পনিকভাবে স্থানটি হলো টেবিল, আর যে জিনিসটা টেবিলের উপরে আছে সেই জিনিসটাকে ধরে নিন বই। তাহলে টেবিলের উপরে একটি বই আছে, এটার ইংরেজি কি হবে? এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে শুরুটা হবে দেয়ার দিয়ে। তাহলে টেবিলের উপরে একটি বই আছে, এটার ইংরেজি হবে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই আছে, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই আছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে একটি বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই ছিল, দেয়ার ওয়ার সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই ছিল, দেয়ার ওয়ার ম্যানি বুকস অন দ্য টেবল। ভালো করে খেয়াল করুন, টেবিলের উপরে একটি বই থাকবে, দেয়ার উইল বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকবে, দেয়ার উইল বি সাম বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, এরকম ভাবে বারবার প্র্যাকটিস করলে দেয়ার দিয়ে বাক্য সাজানোর এই টেকনিকটা মাথায় চিরতরে ঢুকবে না? টেবিলের উপরে হয়তো একটি বই আছে, দেয়ার মে বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে হয়তো কিছু বই আছে, দেয়ার মে বি সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে হয়তো অনেকগুলো বই আছে, দেয়ার মে বি ম্যানি বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, টেবিলের উপরে হয়তো একটি বই ছিল, এক্ষেত্রে মাইট বি ব্যবহার করব। দেয়ার মাইট বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে হয়তো কিছু বই ছিল, দেয়ার মাইট বি সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে হয়তো অনেকগুলো বই ছিল, দেয়ার মাইট বি ম্যানি বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, এই টেকনিকটাকে পুরোপুরি কন্ট্রোলে আনার জন্য মডাল ভার্ব দিয়ে আরো কিছু বাক্য গঠন করি। টেবিলের উপরে একটি বই থাকা উচিত, যার জন্য দেয়ার এর পরেই শুড বি ব্যবহার করব। তাহলে দেয়ার শুড বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকা উচিত, দেয়ার শুড বি সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকা উচিত, দেয়ার শুড বি মেনি বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে একটি বই থাকতে পারে, এই ক্ষেত্রে দেয়ার এর পরেই ক্যান বি ব্যবহার করব। তাহলে দেয়ার ক্যান বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকতে পারে, দেয়ার ক্যান বি সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকতে পারে, দেয়ার ক্যান বি মেনি বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, টেবিলের উপরে একটি বই থাকতে পারত, এটার জন্য দেয়ার এর পরেই কুড বি ব্যবহার করব। তাহলে দেয়ার কুড বি আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকতে পারত, দেয়ার কুড বি সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকতে পারত, দেয়ার কুড বি মেনি বুকস অন দ্য টেবল। তো লাভলি অডিয়েন্স, কোন স্থানে কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে দেয়ার এর ব্যবহারটা কেমন হয় বুঝতে পারছেন তো? আসুন আরো কিছু বাক্য সাজাই। টেবিলের উপরে একটি বই থাকা উচিত ছিল। এই যে উচিত ছিল, এটার জন্য দেয়ার এর পরে শুড হ্যাভ বিন ব্যবহার করব। তাহলে টেবিলের উপরে একটি বই থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন মেনি বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, টেবিলের উপরে একটি বই থাকতে পারত, এক্ষেত্রে দেয়ার এর পরে কুড বি অথবা কুড হ্যাভ বিন দুটো ইউজ করা যায়। তাহলে টেবিলের উপরে একটি বই থাকতে পারত, দেয়ার কুড হ্যাভ বিন আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকতে পারত, দেয়ার কুড হ্যাভ বিন সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকতে পারত, দেয়ার কুড হ্যাভ বিন মেনি বুকস অন দ্য টেবল। লাভলি অডিয়েন্স, টেবিলের উপরে একটি বই থাকতেও পারত, এটার জন্য
দেয়ার এর পরে মাইট হ্যাভ বিন ব্যবহার করব। তাহলে টেবিলের উপরে একটি বই থাকতেও পারতো, দেয়ার মাইট হ্যাভ বিন আ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই থাকতেও পারতো, দেয়ার মাইট হ্যাভ বিন সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে অনেকগুলো বই থাকতেও পারতো, দেয়ার মাইট হ্যাভ বিন ম্যানি বুকস অন দ্য টেবল। সো লাভলি অডিয়েন্স, দেয়ারটাকে চিরতরে মাথায় ঢুকাতে আরো কিছু বাক্য গঠন করুন। যেমন টেবিলের উপরে কলম আছে, টেবিলের উপরে পেন্সিল আছে, আপনার ঘরে একটি টিভি আছে, সোফা আছে, আসবাবপত্র আছে। এগুলো দিয়ে বাক্য বানান আর কমেন্টে লিখে জানিয়ে দিন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.